গিফট প্যাক করা শেষ। এবার মাকে চলে এলাম একটু রেডি করে দিতে। নর্মালি আমরা যেখানেই যাই একসাথে যাই, আজ বিয়ে বাড়িতে আমি যাব না, তো ওরাই যাবে। আর তাই জন্য মাকে বললাম চলো আজ আমার একটা শাড়ি পরে যাও। তাই আমার একটা পছন্দের শাড়ি, এটা আমার সাধের শাড়ি। তো মাকে বললাম যে আজ এই শাড়িটাই পরে যাও, আমি পরিয়ে দিচ্ছি। শাড়িটায় প্রচণ্ড মার ছিল, তাই মাকে আমি পরিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার কেউ কোথাও বেরোলে তাকে খুব যত্ন করে সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে শাড়ি টাড়ি পরিয়ে দিতে। আরও মায়ের তো বয়স হয়ে গেছে, তাই মায়ের ক্ষেত্রে মেকআপের কোনো বালাই নেই, কিন্তু যখন কেউ কোথাও বেরোয় না তাকে যত রকমভাবে সাজিয়ে দেওয়া যায়, একটু যদি বয়স কম হয়, যেরকম বোনকে বা অন্য কেউ যদি এসে করে, আমি তাকে সাজিয়ে খুব যত্ন করে সাজাতে আমার খুব ভালো লাগে। কিন্তু নিজের আবার আমার অতটাও সাজতে ভালো লাগে না। বোন থাকলে একমাত্র বোনই জোর করে আমাকে একটু ধরে বেঁধে সাজিয়ে দেয়। ওর আবার একটু কড়া চড়া মেকআপ ছাড়া চলে না। একটা কথা বলি, শাড়িটার কালার এখানে যতটা দেখতে পাচ্ছ লাইট, অতটাও লাইট নয়। মোবাইলে আর রাতের আলোটা অত স্ট্রং না হওয়ায় এরকম মনে হচ্ছে। আর শাড়ি পরানোর সময় পিন খুঁজে না পাওয়া হলো আমার চিরাচরিত সমস্যা। যতই সেফটি পিন থাকুক না কেন, প্রয়োজনের সময় সেফটি পিন পাই না, কোথায় কোথায় রেখে দেই তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো মাকে রেডি করা কমপ্লিট, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু মাকে বডি স্প্রে দিয়ে দিই, দিলে একদম মায়ের কমপ্লিট হয়ে যাবে। বাবা ওই বাড়িতে বেরোচ্ছে, ওদের রুমে বাবা বেরোচ্ছে। মায়ের হয়ে গেলেই ওরা সবাই একসাথে বেরিয়ে চলে যাবে। মেয়ের জন্য বডি স্প্রেগুলোকে বাইরেই রাখতে পারি না জানো, তাই জন্য আলমারির মধ্যে রাখা। তো দেখো মায়ের একদম ফাইনালি ড্রেস আপ হয়ে গেছে। সিম্পলের উপরে মাকে একটু সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে। নতুন মানুষকে আজকে তোমাদেরকে দেখালাম। মায়ের গেটআপটা কেমন হয়েছে তোমরা বলো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু।